হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম তোমাদের প্রিয় প্রবলেম সলভিং ভিডিও নিয়ে। যারা প্রবলেম সলভিং ভিডিওগুলো কন্টিনিউ করতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আরও একটি প্রবলেম সলভ করব। আজকের প্রবলেমটি আমাদের LeetCode একটি প্রবলেম। সো এই প্রবলেমটি আমরা সলভ করব। সো আমরা প্রবলেমগুলো সলভ করার আগে আমরা প্রতিনিয়তই যে কাজগুলো করি, যে প্রবলেমের ডিসক্রিপশন বোঝার চেষ্টা করি, প্রবলেমটা আমাদের কাছে কী চেয়েছে এবং কি ইনপুট নিলে কি আউটপুট আসবে, এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি, দেন আমরা কোড করি। সো এক্স্যাক্টলি যে বিষয়টা যদি আমরা ডেসক্রিপশন বুঝি আর কি করতে হবে এটা বুঝি, তাহলে কিন্তু আমাদের কোড লেখাটা অনেকটা ইজি হয়ে যায়। যেহেতু যারা প্রবলেম সলভ করতেছো তারা অলরেডি জাভাস্ক্রিপ্ট জানো, সো জাভাস্ক্রিপ্ট কোড লিখতে তোমার অসুবিধা হওয়ার কোনো কথা না। তো চলো আমরা আজকের প্রবলেমটা বুঝি। সো আজকের প্রবলেমটা এটা হচ্ছে ম্যাক্সিমাম 69 নাম্বার। ওকে, এটা হচ্ছে 1323 নাম্বার প্রবলেম LeetCode-এর। ইউ আর গিভ এ পজিটিভ ইন্টিজার নাম। হ্যাঁ, আমাদের একটা নাম্বার দিবে, তারপর সে কনসিস্টিং অনলি অফ ডিজিট 6 and 9। আমরা 6 and 9 নিয়ে মূলত আমাদের এখানে কাজ হবে। কী কাজ করবো আসলে? রিটার্ন দ্য ম্যাক্সিমাম নাম্বার ইউ ক্যান গেট বাই চেঞ্জিং অ্যাটমোস্ট ওয়ান ডিজিট। আমরা একটা ডিজিট চেঞ্জ করব এবং রিটার্ন করব। ওকে, একটা ডিজিট চেঞ্জ করি, মানে একটা ডিজিট আমরা চেঞ্জ করেই রিটার্ন করব, এটা হচ্ছে মেইন। 6 বিকামস 9, 6কে আমরা 9 দ্বারা চেঞ্জ করব অ্যান্ড 9 বিকাম 6, 9কে 6। তো মানে আমরা এখানে যে কাজটা তারা বলছে, এখানে হচ্ছে আমরা একটা কাজ করতে পারবো না, একটা ডিজিট চেঞ্জ করতে পারবো। হয় 6কে আমরা 9 দ্বারা রিপ্লেস করতে পারবো, অথবা 9কে 6 দ্বারা রিপ্লেস করতে পারবো, এটাই। সো এটা আমরা করে দেন কী করতে হবে, আমাদের ম্যাক্সিমাম নাম্বারটা রিটার্ন করতে হবে, রিটার্ন ম্যাক্সিমাম নাম্বার। ঠিক আছে, সো এখানে যদি একটা ইনপুট দেখো, এখানে বললো 699669, এরকম একটা ইনপুট দিল। সো এইটার যদি দেখো ফার্স্ট ডিজিট 6টাকে চেঞ্জ করে তাহলে 9969, এটাই কিন্তু ম্যাক্সিমাম দাঁড়াবে, কারণ ফার্স্ট ডিজিট যদি 6 থাকে এবং ওটা যদি 9 দ্বারা রিপ্লেস হয়, পরেরগুলা যতই পরের 6 থাকলেও যদি আগে একটা 6 থেকে ওটা ছোটোই হবে। সো ফার্স্ট 6 যদি আমি চেঞ্জ করি, তার মানে আমি ম্যাক্সিমাম নাম্বারটা পাবো। তার মানে আমি যত পজিশনেই 6 থাক না কেন, আমি যদি ফার্স্ট প্লেসে 6টা চেঞ্জ করি, তাহলে কিন্তু আমি কী পাবো? ম্যাক্সিমাম নাম্বারটা পাবো। ওকে, এটা হচ্ছে আমাদের একটা বিষয়। এবং আমরা যে কাজটা এখানে করবো, আমরা এখানে 9টা আমরা রিপ্লেস করবোই না টোটালে। হ্যাঁ, 6টা রিপ্লেস করব। কেন? কারণ আমরা 6টাকে রিপ্লেস করলেই ম্যাক্সিমাম নাম্বারটা পাবো। কারণ 9 যদি আমরা রিপ্লেস করি 6 দ্বারা, তাহলে কিন্তু আমরা মিনিমাম, মানে নিচের দিকে মিনিমাম নাম্বার পাবো, ম্যাক্সিমামটা পাবো না। এবং লাস্ট যে বিষয়টা, আমরা সবসময় চেঞ্জ করব ফার্স্ট নাম্বারটা, মানে ফার্স্ট যে 6টা পাবো এটাকে আমরা চেঞ্জ করব। আমরা লাস্টে 6 চেঞ্জ করে লাভ নাই, যেহেতু আমরা একটাই চেঞ্জ করতে পারবো, একটা নাম্বারই আমরা, মানে একটা ডিজিটে আমরা চেঞ্জ করতে পারবো, সেটা হতে পারে 9 অথবা 6। তো আমরা যদি ফার্স্ট 6কে চেঞ্জ করি, মানে ফার্স্ট যে ডিজিটটা 6 পাবো ওটা চেঞ্জ করি, তাহলে আমরা ম্যাক্সিমাম নাম্বার পেয়ে যাব। হ্যাঁ, কারণ 9 তো চেঞ্জ যদি আমরা 6 দিয়ে করে রিপ্লেস করি, তাহলে আমরা ছোটোটা পাচ্ছি। তার যদি আমরা ফার্স্ট যে 6টা পাবো এটাকেই যদি আমরা রিপ্লেস 9 দিয়ে করি, তাহলে কিন্তু আমরা কী পাবো? ম্যাক্সিমামটা পাবো। তুমি যদি এখানে লক্ষ্য করো, তারা কিন্তু এখানে দেখাইছে চেঞ্জিং ফার্স্ট ডিজিট চেঞ্জ করছে তারা 9কে, সব 669 পাইছে। তো 9কে যখন চেঞ্জ করছে তখন কিন্তু মিনিমাম নাম্বার পাইছে, এটা কিন্তু সবচেয়ে ছোটো নাম্বার। এই 4টার মধ্যে দেখো 4বার সে 4টা ডিজিট কিন্তু চেঞ্জ করছে। চেঞ্জিং দ্য সেকেন্ড ডিজিট চেঞ্জ করছে মতো এটা পাইছে। সেকেন্ড ডিজিটের মধ্যে ফার্স্ট ডিজিটটা হলো 6। তো ফার্স্ট ডিজিট যে 6টা পাইছে, এটা চেঞ্জ করার পরে সে ম্যাক্সিমামটা পাইছে। যদি সে থার্ড 6টাও চেঞ্জ করে, কিন্তু সে ম্যাক্সিমাম নাম্বার পায় না। এবং অ্যাট লাস্ট লাস্টেরটাও চেঞ্জ করলে কিন্তু সে ম্যাক্সিমাম নাম্বার পায় না। তার মানে কি, আমরা যদি কখনও আমাদের ডিজিটের মধ্যে ডিজিটের ফার্স্ট কাউন্টে যে 6টা পাবো এটাই চেঞ্জ করে ফেলি, তাহলে আমরা ম্যাক্সিমাম নাম্বার পাবো। ওকে, এটা হচ্ছে বিষয়। তো আমরা যদি এখন দেখি যে কাজটা আমরা করবো, এবং সেকেন্ড এক্সাম্পলের মতো দেখা গেল 999, লাস্ট ডিজিট 6 আছে, মানে লাস্ট ডিজিট এখানে 6 আছে, বাট আমরা ফার্স্ট কাউন্টে 6 তো এটা কিন্তু লাস্ট ডিজিটে এখানে 6 আছে, কিন্তু ফার্স্ট যদি কাউন্ট করি একটা 6, কিন্তু এটাই ফার্স্ট কাউন্ট 6। সো এটা চেঞ্জ যদি আমরা 9 দিয়ে রিপ্লেস করি, তাহলেই কিন্তু আমরা ম্যাক্সিমাম নাম্বারটা পাচ্ছি। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আমরা ফার্স্ট কাউন্টে যে 6টা পাবো, এটা যদি আমরা 9 দ্বারা রিপ্লেস করি, তাহলেই কিন্তু আমরা ম্যাক্সিমাম নাম্বারটা পাবো। ওকে, সো এখানে দেখো 999 দিছে। সো এটাকে যদি আমরা 6 দিয়ে রিপ্লেস, এখানে যেহেতু কোনো 6 নাই, আমরা বলেছি যে আমরা 9কে কিন্তু রিপ্লেস করবো না। সো তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমামটা পাচ্ছি। যদি আমরা এখানে 9কে রিপ্লেস করার অপশন রাখতাম, তাহলে কিন্তু আমরা
নাম্বারটা ছোট হয়ে যেত যেটা ইনপুট দিয়েছে। সো এটা হচ্ছে বিষয়। সো আমরা এর জন্য চলে যাব আমাদের বিএস কোডে। ওকে, সো এখান থেকে আমি বিএস কোডটা একটু ওপেন করে নেই। ওকে, সো এটা ছিল আমাদের আগের প্রবলেম, আমরা যে গত ক্লাসে যে প্রবলেমটা সলভ করছি। সো এখানে আমি আরেকটা এখানে আরেকটা ফাইল আমি ক্রিয়েট করব। এটা হচ্ছে আমাদের M69N মানে ম্যাক্সিমাম এই নাম্বারটা .js। ওকে, এটা দিলাম। এখন আমরা যে কাজটা করবো, আমরা যেই ফাংশনটা ওরা দিচ্ছে এটাকে এখানে পেস্ট করলাম এবং এটাকে আমরা অ্যারো ফাংশন বানায় রাখি। আমরা অ্যারো ফাংশন নিয়ে কাজ করব। সো অ্যারো ফাংশন বানিয়ে ফেললাম এটাকে। ওকে, এখন এই জায়গাটাতে হচ্ছে আমরা কাজটা করব। এতটুকু কোড মানে এই ফাংশনের ভিতরে যা কোড লিখবো এটাকেই হচ্ছে যদি আমরা ওইখানে পেস্ট করি তাহলে আমাদের সাবমিশন সুন্দরভাবে হবে। জাস্ট ফাংশন নিয়ে চিন্তা করতে হবে না, ফাংশন তারা অলরেডি আমাদেরকে দিয়ে রাখছে। সেখানে আমি রিটার্ন করব, রিটার্ন আমাদের নাম্বারটাকে আমরা রিটার্ন করব। ওকে, সো এটা হচ্ছে আমাদের মনে করি যে নাম্বার যেহেতু এখানে দিছে এটা হচ্ছে আমাদের MX নাম্বার, এটাই আমরা বললাম আর কিছু না, এটা হচ্ছে আমাদের ম্যাক্স নাম্বার। ম্যাক্স নাম্বারটা আমরা রিটার্ন করব। সো ফার্স্টে আমরা যে কাজটা করবো এই জায়গাতে, ফার্স্ট কাজ হচ্ছে আমরা এখানে একটু লিখে নিই। আমরা ফার্স্ট যে কাজটা করবো এটা হচ্ছে উই ক্যান নট চেঞ্জ। হ্যাঁ, আমি এখানে লিখতেছি আমরা পারি না চেঞ্জ করতে, বাট আমি এটাই লিখলাম উই ক্যান নট চেঞ্জ, বা এটা না উই নট চেঞ্জ লিখলাম। আমরা চেঞ্জ করবো না হচ্ছে কি চেঞ্জ করবো না 9, আমরা 9কে কিন্তু চেঞ্জ করবো না। এটা হচ্ছে আমাদের ফার্স্ট বিষয়। এখানে আর একটা মিসিং আছে। সো আমরা এটা চেঞ্জ করবো না, এটা হচ্ছে মেইন। এরপরে পরের যে বিষয়টা, পরের বিষয় হচ্ছে আমরা ফার্স্ট কাউন্ট যে 6টা পাবো, ফার্স্ট কাউন্ট 6 রিপ্লেস করব 9 দিয়ে। ফার্স্ট কাউন্টে যে 6টা আমরা পাবো, ওকে, ফার্স্ট কাউন্টে যে 6টা পাবো এটা আমরা 9 দিয়ে রিপ্লেস করব এবং আমরা চেক করে যাব লেফট থেকে রাইটে, রাইট। ওকে, সো লেফট থেকে রাইটে যাব। এরপরে যে বিষয়টা আমরা যদি এটা করে পাই তাহলে আমরা ম্যাক্স নাম্বারটা পাবো, রিটার্ন ম্যাক্স নাম্বার আমরা পেয়ে যাবো, মানে রিটার্ন করে দিব আর কি। ওকে, আমরা রিটার্ন করে দিব, আর কিছুই না। সো এখন যদি আমরা এখানে চলে আসি, এক্স্যাক্টলি এখানে যদি আমরা এটা লিখি, একটা ভ্যারিয়েবল নেই, ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের এই যে ম্যাক্স নাম্বারটা আছে, এই ম্যাক্স নাম্বারটা, এবং এই জায়গাতে আমাদের যে নাম্বারটা আমরা আসবে এটাকে আমরা যে কাজটা করব এটাকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করে নিব। সো আমরা কি করব, স্ট্রিংয়ে কনভার্ট করব। সো স্ট্রিংয়ে কনভার্ট করলাম। দেন আমরা যে কাজটা করব, আমরা একটা লুপ নিব। ওকে, লুপের মধ্যে I 0 এবং I গ্রেটার দেন ম্যাক্স নাম ডট লেন্থ এবং I প্লাস প্লাস। আচ্ছা, এগুলো একটু কেটে দিই, এতটুকু। দেন এখানে আমরা রিটার্ন করে দিব, রিটার্ন আমাদের যেই ম্যাক্স নাম্বারটা আছে এটা রিপ্লেস যে 6 পাবো এটাকে আমরা 9 দ্বারা রিপ্লেস করে দিই। কী দ্বারা রিপ্লেস করে দিব? 9, জাস্ট এতটুকু। সো যে 6 পাবো এটাকে 9 দ্বারা রিপ্লেস করে দিব আর রিটার্ন করে দিব। সো একটা 6 পেলেই এটা রিপ্লেস করে আমরা রিটার্ন করে দিব। আর এই জায়গাতে যেহেতু আমরা এটা স্ট্রিং কনভার্ট করছি, জাস্ট এখানে আমরা রিটার্ন করব কি নাম্বারে আমরা এটা রিটার্ন করে দিব, এতটুকু। এখন যদি এই ফাংশনটাকে আমরা এই জায়গাতে এসে কনসোল করে দেখি যে আমাদের আউটপুট ঠিক মতো আসতেছে কিনা, এতটুকু। সো আমাদের এখানে একটা ভ্যালু ছিল 9669, এটা ছিল আমাদের ফার্স্ট একটা ভ্যালু। আমরা দেখি এটার আউটপুট কি আসে। সো আমি এখানে লিখি নোট, আমরা দেখছি M69N.js, এটা আমাদের ফাইলের নাম ছিল। আমি ইন্টার দিলাম, এখানে আমাদেরকে একটা ইরর দিছে টু স্ট্রিংয়ের। আচ্ছা, এখানে একটা টু স্ট্রিং হবে। সো এখন যদি আমরা দেখি, আমি এটা জাস্ট ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দিয়ে দিছি, ওটা স্মল হবে। সো এখন যদি আমরা একটু জুম করে নিই, জাস্ট তোমরা যদি টার্মিনালটা একটু লক্ষ্য করো, দেখো আমরা কি আসছে 9969, এটাই কিন্তু আমাদের ম্যাক্সিমাম ভ্যালু এবং এটাই আমাদের কি ফার্স্ট যে ইনপুটটা দিছিল এটার আউটপুট আসছে। এখন যদি আমরা দেখি আমাদের কিন্তু ঠিকমতো আউটপুটটা আসছে। এখন যদি আমরা এখানে আরেকটু লক্ষ্য করি আমরা আসলে কী কাজ করছিলাম, আমরা এখানে যে কাজটা করছিলাম, আমাদের যেই
এই যে এখানে আমাদের ফাংশনের মধ্যে যে প্যারামিটারটা পাস করা হয়েছিল এবং এটার যে ভ্যালুটা আমরা পাস করছিলাম, এই ভ্যালুটাকে ফার্স্ট আমরা স্ট্রিংয়ে কনভার্ট করছিলাম এবং স্ট্রিংয়ের মধ্যে আমরা একটা লুপ চালিয়ে নিয়েছিলাম, স্ট্রিংয়ের লেন্থ পর্যন্ত লুপটা চলবে। দেন যেই কাজটা এই জায়গাতে হবে, মানে এই নাম্বারটার লেন্থ পর্যন্ত লুপটা চলতেছে, যে কাজটা এখানে হচ্ছে যে আমরা স্ট্রিংয়ের রিপ্লেস নামে একটা মেথড আছে, হ্যাঁ, এই মেথডের মধ্যে আমরা বলে দিলাম যে 6টা পাবা এটাকে 9-এ রিপ্লেস করে দিবা এবং এটা রিপ্লেস করার পরে সে রিটার্ন করে দিবে। ওকে, এটা রিপ্লেস করার পরে সে রিটার্ন করে দিবে। রিটার্ন করে দেওয়ার পরে আমরা এইটাকে, যেহেতু এটা একটা স্ট্রিংয়ে কনভার্ট করছিলাম, যেহেতু আমাদের আউটপুটটা নাম্বারে আসবে, সো এটাকে আবার নাম্বারে কনভার্ট করে দিছি। এতটুকু কাজে আমরা করছি, অন্য কিছু না। সো আমরা এতটুকু কোডে যদি আমরা জাস্ট কপি করে এখান থেকে নিয়ে আমাদের যে LeetCode আছে এই জায়গাতে আমরা পেস্ট করে দেই এবং আমাদের টেস্ট কেসগুলো রান করে দেখি যে ইনিশিয়াল যে টেস্ট কেসগুলো আছে এগুলো কাজ করতেছে কিনা। আমরা দেখব হ্যাঁ, আমাদের সব কিছুই কিন্তু টেস্ট কেস পাস হয়ে গেছে। তার মানে হচ্ছে তুমি যদি এখন এটাকে সাবমিট করে দাও এতটুকু কোড তোমার LeetCodeর মধ্যে, তাহলে কিন্তু তোমার টেস্ট কেসগুলো পাস হয়ে যাবে। সো আশা করি তোমরা প্রত্যেকটা জিনিস বুঝছো যে আমরা প্রতিটা লাইনে কী করেছিলাম। সো তুমি অন্যভাবে এই প্রবলেমটা সলিউশন করতে পারো, ডিজিট বের করে হ্যাঁ, একবার যদি তুমি একটা ডিজিট বের করো, প্রত্যেকটা থেকে ডিজিট বের করে তুমি যে ডিজিট ফার্স্ট ডিজিট যদি 6 পাও এটা চেঞ্জ করার পরে তারপর ওইখান থেকে বের হয়ে যেতে পারো। ওই সিস্টেমও কাজটা করা যায়। ডিজিট বের করার যদি তুমি ফর্মুলা জানো, ডিজিট বের করা যায়। যে আমরা একটা প্রবলেমে দেখছিলাম কীভাবে ডিজিটে যোগ করে ম্যাক্সিমাম ডিজিট সাম, হ্যাঁ, এরকম একটা প্রবলেমও আমরা দেখছিলাম। সো এই হচ্ছে বিষয়। এবং আরও একটা জিনিস দেখছিলাম, আমরা ডিজিটকে কী করেছিলাম, আমরা ডিজিটকে হচ্ছে উল্টিয়ে দিয়েছিলাম আর কি। ওকে, সো এ হচ্ছে বিষয়। মানে যদি আমরা এখানে 16 থাকে আমরা 9-6 এভাবে আমরা কী করছিলাম, কাজ করছিলাম। সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবা এবং আমাদের সাথে সবসময় কানেক্ট থাকবা। তোমাদের যে কোনো বিষয়ে সাজেশন বা হেল্প আমাদের কাছে চাবা এবং সাজেশন দিবা। আমাদের কোনো যদি ভুল থাকে কোনো বিষয়ে অবশ্যই সেই বিষয়তে সাজেশন দিবা এবং তোমাদের নতুন নতুন কোন কোন টপিক ইন্টারেস্ট আছে সেই বিষয়গুলো আমাদেরকে বলবা। আমরা চেষ্টা করব যে একটা সিকোয়েন্স অনুযায়ী তোমাদের প্রত্যেকটা টপিকই আনার এবং তোমাদেরকে দেওয়ার। সো আজকে এ পর্যন্তই ছিল। ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে নেক্সট প্রবলেম সলভিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।